শেয়ার মার্কেটে এখন নতুন যুদ্ধ শুরু হয়েছে, মানুষ বনাম মেশিন। একদিকে এআই, যে কয়েক সেকেন্ডে কোটি কোটি ডেটা বিশ্লেষণ করতে পারে। অন্যদিকে মানুষ, যার আছে অভিজ্ঞতা, ধৈর্য আর মার্কেটের সাইকোলজি বোঝার ক্ষমতা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সেরা ইনভেস্টর কে, মানুষ না এআই? তাহলে চলুন আজকের এই রহস্যের সকল প্রশ্নের উত্তর উন্মোচন করতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখা যাক। তাই আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনার একটা মূল্যবান কমেন্টের সাহায্যে আমাকে উৎসাহিত করবেন। আপনার এই একটা ছোট্ট মূল্যবান কমেন্ট আমাকে অনেক মোটিভেশন দেবে, যাতে আমি আগামী দিনে এই রকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও বানাতে পারি। নমস্কার, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল। তাহলে বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওতে প্রথমে আমরা জানব এআই কিভাবে কাজ করে। এআই ইনভেস্টিং মূলত ডেটা এবং অ্যালগরিদম ও মেশিন লার্নিংয়ের উপর নির্ভর করে। নিউজ, সোশ্যাল মিডিয়ার সেন্টিমেন্ট, কোম্পানির আর্নিং রিপোর্ট, টেকনিক্যাল চার্ট ও ঐতিহাসিক ডেটা, এই সব কিছু মিলিয়ে এআই ট্রেন্ড ধরার চেষ্টা করে। উদাহরণ হিসেবে রেনেসাঁ টেকনোলজিস অ্যালগরিদমিক ট্রেন্ডিং ব্যবহার করে বহু বছর ধরে অসাধারণ রিটার্ন করেছে। এআই ইনভেস্টিং আসলে কতটা শক্তিশালী, চলুন জেনে নেওয়া যাক। এআই এখন শুধু চার্ট দেখে না, বিগ ডাটা অ্যানালাইসিস, রিয়েল টাইম মার্কেট সেন্টিমেন্ট ট্র্যাকিং এবং প্যাটার্ন রেকগনিশন। বিশ্বের বড় বড় হেজ ফান্ড যেমন রেনেসাঁ টেকনোলজিস অ্যালগরিদম ব্যবহার করে ট্রেন্ড করে। তাহলে এআই এর অ্যাডভান্টেজ কি আছে, চলুন জেনে নেওয়া যাক। তো প্রথম হচ্ছে অ্যাডভান্টেজ হলো এআই এর কোনো ইমোশন নেই, 24/7 কাজ করে। মাইক্রো সেকেন্ড ইকুইজিশন, হাই ফ্রিকোয়েন্সি ট্রেডিং ক্যাপাবিলিটি। বিশেষ করে শর্ট টার্ম ট্রেডিংয়ে মানুষের থেকে এআই অনেকটা এগিয়ে। এবারে আসি হিউম্যান ইনভেস্টরের শক্তি, অর্থাৎ মানুষের কথায়। মানুষ শুধু ডেটা দেখে না, মানুষ দেখে ভবিষ্যতের সম্ভাবনা। ধরুন ওয়ারেন বাফেট, তিনি কিন্তু শুধু চার্ট দেখে ইনভেস্ট করেন না, তিনি ব্যবসার মান, ম্যানেজমেন্ট কোয়ালিটি এবং দীর্ঘমেয়াদী সম্ভাবনা বিচার করেন। এই হিউম্যান ইনভেস্টরের প্রধান শক্তি হলো তার অভিজ্ঞতা, মার্কেটের সাইকোলজি বোঝা এবং দীর্ঘমেয়াদী ধৈর্য। এআই প্যানিক করে না, কিন্তু মানুষ শিখতে পারে নিজের ভুল থেকে। এআই অতীতের ডেটা দেখে, কিন্তু মানুষ ভবিষ্যতের গল্প কল্পনা করতে পারে। এবারে আসি সিকিউরিটি পার্ট, মানে কে সবচেয়ে বেশি নিরাপদ। এআই স্টপ লস অটো এক্সিকিউট, পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন অপটিমাইজ ও রিস্ক মডেল ক্যালকুলেট। হিউম্যান মার্কেট ক্র্যাশ হলে প্যানিক করতে পারে, কিন্তু কখনো কখনো ক্রাইসিসে সুযোগ নিতে পারে। 2020 সালে কোভিড ক্রাশে অনেক অ্যালগরিদম বিভ্রান্ত হয়ে পড়েছিল, কিন্তু কিছু কিছু অভিজ্ঞ ইনভেস্টররা তারা অনেক বড় সুযোগ নিয়েছিল। তাহলে এআই কোথায় ভুল করে? এআই সবসময় ঠিক না। হঠাৎ জিওপলিটিক্যাল ইভেন্ট, পলিসি পরিবর্তন, অপ্রত্যাশিত সংকট, যেমন 2020 সালে কোভিড ক্রাশে অনেক অ্যালগরিদম বিভ্রান্ত হয়ে পড়েছিল।
তার কারণ তার কারণ একটাই, এআই অতীতের ডেটা দেখে বা অতীতের প্যাটার্ন দেখে কাজ করে, কিন্তু ভবিষ্যতে ব্ল্যাক সোয়ান ইভেন্ট ধরতে পারে না। তাহলে বন্ধুরা, এখন একটা সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভবিষ্যতে এআই কি মানুষকে পুরোপুরি রিপ্লেস করে দেবে? বাস্তবতা হলো যে সম্পূর্ণভাবে রিপ্লেস করা যাবে না। সম্পূর্ণভাবে রিপ্লেস করা কঠিন। কারণ কারণ এআই হলো ডাটা ড্রাইভেন, আর হিউম্যান হলো ভিশন ড্রাইভেন। আজ অনেক বড় বড় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি সব এআই দিয়ে স্ক্রিনিং করে, কিন্তু ফাইনাল ডিসিশন নেয় আপনার হিউম্যান ফান্ড ম্যানেজার। তার মানে হাইব্রিড মডেলই হলো ভবিষ্যৎ। তাহলে ভবিষ্যতের আসল বিজয়ী কে? সত্যিটা হলো, এটা কোনো যুদ্ধ নয়, এটা হচ্ছে পার্টনারশিপ। আজ বিশ্বের বড় বড় ইনভেস্টমেন্ট ফার্ম সব এআই ব্যবহার করছে, কিন্তু মূল সিদ্ধান্ত নিচ্ছে মানুষ। তাই বলা যেতে পারে এআই ডেটা অ্যানালাইসিস আর হিউম্যান ফাইনাল জাজমেন্ট, এই কম্বিনেশনই হলো আসল ভবিষ্যৎ। রিটেল ইনভেস্টরদের জন্য কিছু শিক্ষণীয় টিপস। আপনি যদি ছোট ইনভেস্টর হন, তাহলে এআই ব্যবহার করুন। এআই টুল ব্যবহার করুন, স্ক্যানার এবং ট্রেন্ড অ্যানালাইসিসের জন্য, কিন্তু অন্ধভাবে ফলো করবেন না। নিজেই রিসার্চ করুন এবং ইমোশন কন্ট্রোল করুন। মনে রাখবেন, মার্কেটে টিকে থাকার জন্য শুধু স্পিড নয়, আপনার সঠিক সিদ্ধান্ত দরকার। এআই হয়তো দ্রুত, মানুষ হয়তো বুদ্ধিমান, কিন্তু সত্যিকারের সফল ইনভেস্টর সেই যে প্রযুক্তি এবং অভিজ্ঞতা দুটোই ব্যবহার করেন বা করতে জানে। আপনি কোন টিমে, এআই না হিউম্যান টিমে? কমেন্টে লিখুন। যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে একটা কমেন্ট এবং লাইক করে পাশে থাকবেন। যদি এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।